সব হিসেব হবে, আর 1.5-2 মাস যা পারে করে নিক। ক্ষেত্রে তৃণমূলের দুষ্কৃতীরা কিভাবে বাসের উপর হামলা করছে? প্রধানমন্ত্রী শহরে থাকাকালীন যদি প্রধানমন্ত্রীর দলের নেতাকর্মীরা যারা প্রধানমন্ত্রীর আহ্বানে আসছেন তাদের উপর যদি হামলা হয়, তাহলে আপনারা বুঝুন আমরা কোন বাংলায় আছি। আমাদের দাবি হচ্ছে এদের অবিলম্বে এদের বিনা কারণে যে তোলা হয়েছে এদেরকে মানে বেল দিতে হবে, ছাড়তে হবে। মানে যাদের ধরেছে তারা ছিলই না, তারা অনেক পেছনে ছিল। এখানে আঘাত, পার্টি অফিসে আঘাত, বাড়িতে কোনো সমস্যা নেই, তার মানে পার্টি অফিসে কেউ মেরেছে ওনাকে। দুর্বল চিত্রনাট্য। 9 জন অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে আজকেই গতকালকের ঘটনায়, এবং যদিও প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারাও উপস্থিত হয়েছেন। তাদের যেটা বারবারই দাবি যে মিথ্যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জন্য বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন। সজল ঘোষ তিনিও উপস্থিত রয়েছেন এখানে। যদিও পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ এখানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম ভাবে আর আপত্তিকর কোনো ঘটনা না ঘটে, কোনো রকম ভাবে যাতে ঝামেলা অশান্তি নতুন করে যাতে না হয়, সেজন্য প্রচুর পুলিশও মোতায়েন রয়েছে। যদিও বারবার বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে বলা হচ্ছে গতকালকে যে ঘটনা, সেই ঘটনাটা প্রত্যেকটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবেই হয়েছে। ক্যামেরায় মহিমার সঙ্গে ব্যুরো রিপোর্ট, বাংলাহান, কলকাতা। আক্রান্ত হলাম, গ্রেপ্তারও হচ্ছি, সব হিসেব হবে, আর 1.5-2 মাস যা পারে করে নিক। আজকে তো ভোট ঘোষণা, তার আগেই এই ঘটনা, এবং গতকাল যেখানে প্রধানমন্ত্রী ব্রিগেডে সেই সময় ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শহরে থাকাকালীন যদি প্রধানমন্ত্রীর দলের নেতাকর্মীরা যারা প্রধানমন্ত্রীর আহ্বানে আসছেন তাদের উপর যদি হামলা হয়, তাহলে আপনারা বুঝুন আমরা কোন বাংলায় আছি। কিন্তু শশী পাজা বা তার দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বাড়ির উপর যেভাবে হামলার ঘটনা। কোন বাড়ির ওপর? শশী পাজা মন্ত্রীর বাড়িতে এইভাবে হামলার ঘটনা। সচিবাজার বাড়িতে হামলা হয়েছে, তারা অভিযোগ করছে। অভিযোগ তো করতে পারে, আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি। আপনি ইতিমধ্যে সেটা ফেসবুকে পোস্ট করেছেন। এটা কি হচ্ছে? এটা কি? এটা কার বাড়ি? কে ঢুকে গেল? আবার বেরোবে, দাঁড়া। হ্যাঁ, ইট মারলে পাটকেল খাবেন না। এটা কে? এটা কে? এটা কে? এটা কে? মহাপুরুষটা কে? আপনারা ইতিমধ্যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই দেখুন কত বড় নাটকবাজ। এখানে আঘাত, পার্টি অফিসে আঘাত, বাড়িতে কোনো সমস্যা নেই, তার মানে পার্টি অফিসে কেউ মেরেছে ওনাকে, পার্টির লোকেরাই মেরেছে। তার মানে উনি যে এত বড় নাটকবাজ এটা আমরা জানতাম না। আপনি বলছেন পুরো ঘটনাটাই ওরা প্ল্যান? এটা প্ল্যান, যা এই ভিড়টার থেকে টিভি ক্যামেরাকে সরিয়ে দেওয়া, মানুষের মনকে ডাইভার্ট করে দেওয়া, এটা টোটাল প্ল্যান। মানে গতকাল যেভাবে সাধারণ মানুষ সকলে যেভাবে এসেছেন প্রধানমন্ত্রী সভাসমিতি, সেদিকে যাতে মানুষের নজর না যায়, সেই জন্যই কি এই ঘটনা? 100%, যাতে আপনারা না দেখাতে পারেন, যাতে আপনারা এই সব ঘটনায় ঢুকে পড়েন। আপনারা ভুলে গেছেন 2019 সালে ওই অমিত শাহজির পদযাত্রায় তখন ওই বিদ্যাসাগর মূর্তি ভাঙচুর হয়েছিল, সেম প্ল্যান। এই প্ল্যানটা সাকসেসফুল হয়নি, এই প্ল্যানটা নাটকটা সঠিকভাবে লিখতে পারেনি। দুর্বল চিত্রনাট্য। আজকে তো ভোট ঘোষণা হবে, তারপরে কি যে আমরা দেখে যেভাবে অশান্তির ঘটনা ঘটে, সেখান থেকে কি আরো কিছু? কালকে তো সেন্ট্রাল ফোর্স ছিল, ভোট ঘোষণা হওয়ার পর তো সেন্ট্রাল ফোর্স আসে, সেন্ট্রাল ফোর্স অ্যাডভান্স এসছে, কালকে নামানো হয়নি কেন? পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা ছিল ইটগুলো কুড়িয়ে তৃণমূলীদের হাতে তুলে দেওয়া। আর কি ছিল পুলিশের ভূমিকা? আমাদেরও মারিনি, তাও বলছি না, পুলিশ নীরব দর্শক, একটাই কাজ, ইট কুড়িয়ে কুড়িয়ে সহযোগিতা করা তৃণমূল। এখনো পর্যন্ত 3 জনের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছে, আর কি কারোর বিরুদ্ধে আপনারা? দল ঠিক, দল দেখবে, এগুলো আমি ঠিক জানি। গ্রেপ্তার করা হয়েছে আমাদেরই ওখানকার 4 নম্বর মন্ডলে একটা ছেলেকে, মানে অনেকগুলো ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিনা নোটিশে হঠাৎ করে তারা বাড়িতে ছিল, রাত্রে টানতে হিসাবে তাদের নিয়ে আসা হয়েছে। কোনো সাধারণ মানুষকে যেমন একটা মানে ভদ্র মানুষকে যেমন নিয়ে আসা, সেরকম না, মারতে মারতে ওখানে তার ওয়াইফকে, তার স্ত্রীকে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে এরকমভাবে নিয়ে আসা হয়েছে। আর বিনা মানে তারা কোনো কিছুতে ছিল না, কোনো ভিডিও ফুটেজে দেখাতে পারবেন না, কিছুতে ছিল না। শুধুমাত্র তাদের মানে তৃণমূলের সঙ্গে কিছুদিন আগে দেয়াল লেখা নিয়ে ঝামেলা হয়েছিল, এরকম কিছু মানে ইনসিডেন্ট হয়েছে, তাদের মানে নিয়ে এরকম মানে জেলে পড়া হয়েছে, মানে কোনো কারণ ছাড়া, তাদের পুরো নির্দোষ তারা। আজকে আপনারা এখানে স্লোগান বিক্ষোভ দেখাচ্ছেন, আপনাদের মূলত কি কি দাবি রয়েছে? আমাদের দাবি হচ্ছে
এদের অবিলম্বে এদের বিনা কারণে যে তোলা হয়েছে এদেরকে মানে বেল দিতে হবে, ছাড়তে হবে, ঠিক আছে, আজকেই ছাড়তে হবে, এটা আমাদের দাবি। আমি কালকে ছিলাম না, কিন্তু আমাদের মণ্ডলেরই মানে আমাদের পাশের মণ্ডলের বড়নগর 4 নম্বর মণ্ডলের 3 জনকে তোলা হয়েছে, ঠিক আছে। কিন্তু ঘটনাটা তো ঘটেছে ঘটনাটা ঘটেছে শ্যামপুর বিধানসভার অন্তর্গত ওই এলাকায়, কিন্তু আপনারা তো বড়নগর। আমরা বড়নগরে বাস তো সেই সময় মুভ করছিল, ছিলেন সেই সময়? আমরা ছিলাম না, আমাদের বাস চলে গেছে, আমাদের পরের বাসেই আমাদের ভাইরা সব ছিল, তাদের সঙ্গে এরকম ঘটনা হয়েছে। তারা মানে যাদের ধরেছে তারা ছিলই না, তারা অনেক পেছনে ছিল।